মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার ভালো থাকা না থাকার সমান গো। এই দেখো, সব ঘরদোর এখন পরিষ্কার হচ্ছে। কারোর এলবিতে যেতে পারছি না, কারোরকে টাইম দিতে পারছি না, ফোনগুলো সব পড়ে আছে। তবু দু একজনের এলবিতে যাচ্ছি, ভিডিও দেখছি। আর এই আমাদের এখন ঘরদোর পরিষ্কার করা হচ্ছে। তো সবাই ভালো আছে নিশ্চয়ই সবাই। তো চলো, আজকে আমি এই ছোট্ট মতো একটা ব্লগ শুরু করলাম। কোনো কিছু করার নেই, আজকে আমাকে সারাদিন ঘর পরিষ্কার করতে হবে। তো এর থেকে তো আর কিছু বলতে পারবো না। তো চলো, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, সমস্ত আলমারির জিনিসগুলো সব নামাচ্ছি। নামিয়ে টামিয়ে এসে সব উল্টো পাল্টা হয়ে রয়েছে, দেখেছো? এগুলো সব নামাতে হবে, সব নামাবো। আর এইটা এখন শুরু করে দিয়েছি, সব নামিয়ে খালি করে। আর এই একটা করে ভাঁজ করতে শুরু করেছি। এগুলি সব নামিয়ে সব গোছাতে হবে, যেখানে যা আছে সব নামাবো। সমস্ত আলমারি, 3-4টা আলমারি আছে, সমস্ত নেমে এখন গোছাতে থাকবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি ঘরটার গোছাতে গোছাতে আবার রান্নার দিকে চলে আসলাম। আমার জন্য তো কিছু একটা করতে হবে, বলো। তো দেখো, আমি বেগুন দিয়ে আজকে কিছু একটা রান্না করতে চলেছি, দেখতে থাকো। এই দেখো, মাছের তেলও নিয়ে নিয়েছি। আর চলো, মাছের তেলটা আগে ধুয়ে নিই, তারপরে বলছি আমি কি করব না করব। বেশ অনেকখানি সাদা সাদা তেল আছে। তো এখন আমি যে রান্নাটা করবো না, তোমরা শুধু একবার খেয়ে দেখবে। যারা বেগুন ভালোবাসো তারা অন্তত করে দেবে। তো চলো, মাছের তেলটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি, কেমন? তো দেখো, মাছের তেলটা আমি ধুয়ে নিয়ে এসেছি, বেশ সাদা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই তেলে বেগুনের সাথে রান্না করার জন্য নেব আমি কিছুটা রসুন, আমি থেঁতো করে নিয়েছি। আর আদা ছেঁচে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। রসুনটা কিন্তু বাটবো না বা ঘষবো না, শুধু থেঁতো করে নেবো। আর কিছুটা টমেটো কুচি নিয়েছি। তো চলো, এবার আমি রান্নাটা করি। তেল বেগুন, হ্যাঁ, কেমন হয় তোমরা দেখতে থাকো। আর এই মশলার জন্য আমি নিয়েছি দেখো, হলুদ, 5 ফোড়ন, একটু লাল লঙ্কা আর নুন। আর আমি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে অল্প করে তেল দেবো, বেশি তেল দেবো না, একদম অল্প করে তেল দেবো। কারণ মাছের তেলে তো অনেকটা তেল বেরোবে যখন মাছের তেলটা গরম হবে। তো দেখো, তেলটা বেশ ভালো করে গরম হতে আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিছুটা রসুন দিয়ে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে আদা ঘষাটা দিয়েছি, দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজার পরে একটু বেশ লাল লাল করে ভাজা হবে, সেরকম করে ভেজে নেব। দেখো, যখন দেখলাম একটু ভাজা হয়ে গেল, তখন আমি মাছের তেলটা দিয়ে দিলাম। এবারে কি হবে বলো তো, এই তেলটা আস্তে আস্তে গরম হয়ে ভাজা ভাজা হবে। তো দেখো বন্ধুরা, তেলটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে এসছে, ভেজে গরমে তেল হয়ে গেছে। আর এবার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, ওর সঙ্গে লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে আমি বেগুন কেটে রেখেছিলাম, এই বেগুনগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার ফলে এবারে বেগুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে ভেজে নেবো। আর কিছু করবো না, শুধু বেগুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নাড়তে থাকবো, ভাজতে থাকবো। তো দেখো, বেগুনগুলো এরকম করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর একটা একটা করে আমি উল্টে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভাজা হবে। আর বেগুনগুলো একটু গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়েছে। আর গলেনি কেন জানো তো? আমি নুন দিইনি এখনও পর্যন্ত, সেই জন্য এখনও গলে যায়নি। আর দেখো, এইবার আমি টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি নুন দিলাম পরিমাণ মতো, যেরকম পরিমাণ নুন দরকার সেরকম পরিমাণে নুন দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম আর কি, হলুদ দিলাম। তারপরে দিলাম লাল লঙ্কা, এটা লাল লঙ্কা নয়, এটা ঝাল লঙ্কা কিন্তু, হ্যাঁ, কালার হওয়ার জন্য এই লঙ্কাটা নয়, এটা ঝালই। সামান্য একটু পরিমাণে চিনি দিলাম, কারণ চিনিটা দিলে একটু টেস্ট আসে, সেই জন্য। আর দেখো, আমি এবার এগুলোকে তুলে তুলে উল্টাবো, ঘেঁটে দেবো না আর কি। বেগুনগুলো যেমন গোটা থাকবে সেরকম গোটাই থাকবে। আর আমি সুন্দর করে এবার তুলে তুলে এটাকে উল্টাবো খালি। এবার আমি কি করবো বলো তো, এবার আমি একটু ওপর থেকে শুধু জলের ছিটে দিয়ে দেবো, হাতের ছিটে, একটু জল নিয়ে হাতের ছিটে দিয়ে দেবো। কারণ বেগুনের একটা কাঁচা গন্ধ আছে, সেটা চলে যাবে। আর যে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে, যাতে না কড়াতে লেগে যায়। সেই জন্য আমি একটু মাঝে মাঝে হাতে করে নিয়ে জল ছিটা দেবো, তাহলে আমার মশলার গন্ধটাও চলে যাবে, আর সেই সঙ্গে আমার বেগুনের গন্ধটাও চলে যাবে। আর খেতে তো কি বলবো। তো সেই জন্য আমি একটুখানি করে করছি, যে জলটা শুকিয়ে যাচ্ছে, আমি একটু করে জল ছিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি।
তো দেখো আমার তৈরি হয়ে গেছে তেল বেগুন মানে মাছের তেল বেগুন। আমি জানি না এটা কী হয়েছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর এই যে দেখো জল মশলা সব ভাজা ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলো দেখেছো একদম গোটা গোটা রয়েছে, কেউ কারোর গায়ের সঙ্গে লেগে যায়নি, কিন্তু প্রচণ্ড মানে সিদ্ধ তো হয়েছে। আর এত টেস্ট হয় তোমাদের কি বলবো, কারণ দেখো পুরো মাছের তেলেই জিনিসটা করা না। তো তৈরি আমার মাছের তেল দিয়ে বেগুন রান্না করার, দেখো কত সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও সেরকম সুন্দর হবে। তোমরা যদি আমি শুধু একটা কথাই বলবো, যারা বেগুন ভালোবাসো তারা এটা করে খেয়ে দেখো। চলো আমি এখন ভাতটা নিয়ে নিই, তরকারিটা নিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি, আমার গরম গরম ভাত নিয়ে নিচ্ছি। ভাতটাও আমি আজকে করেছি, কারণ আমি বেগুন তেলটা খাবো বলে, তেল দিয়ে বেগুন দিয়ে খাবো বলে আজকে আমি গরম শক্ত শক্ত ভাত করেছি। একটু নুন নিয়ে নিয়েছি, নুন নিয়েছি। আর এই দেখো বেগুনের রেসিপিটা দেখো কত সুন্দর, একদম জল টল দিইনি কিছুদিনই, শুধু একটু জলের ছিটা দিয়ে আর মাছের তেল দিয়ে যে রান্নাটা করলাম না বেগুনটা দিয়ে, মানে এত ভালো, আমার আর কিছু লাগবে না, আমি এই দিয়েই খেয়ে নেবো। আর আমি তো এই দিয়ে এরকম ধরনের একটু খাই, তোমরা তো সবাই জানো, মানে আমি একটু ভাজাভুজি তেল জাতীয় জিনিস দিয়েই বেশি ভাত খেয়ে নিই। তো দেখো তোমাদের মানে এত সুন্দর হয়েছে খেতে, তোমাদের কি বলবো, ঝরঝরে গরম ভাত আর এই তরকারি, পুরো মানে পেটটা ভরে যাবে কিন্তু মন ভরবে না, জানো তো। আমি তো শুধু শুধু তরকারি তুলে তুলে খেয়ে নিই, এই তরকারি আমি এখন 3 দিন ধরে খাবো একটু একটু করে। তো দেখো বৌদি ওদিকে খাচ্ছে আর আমি এদিকে খাচ্ছি। আর বৌদি এই মাছের তেল যেহেতু আছে সেই জন্য খাবে না, বৌদি খায় না এসব মাছের তেলগুলো খায় না, কিন্তু যখন মাছ আসে তখন মাছের সঙ্গে তেলটাও চলে আসে, আমি রান্না করি বলে, তো সেই জন্য আমার জন্য চলে আসে মাছের তেলটা। তো দেখো বন্ধুরা রীতিমতো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, হয়ে গিয়ে এবার আমি গরম জল করে নিয়ে যাচ্ছি, বৌদিকে হট ব্যাগ দেবো, দেওয়ার পর দুপুরবেলা এবার আমি সবার ভিডিও দেখতে বসে যাব, সবারই এখন ভিডিও দেখতে বসে যাবো, সেই জন্য বৌদির গরম জলটা করে দেবো। দেওয়ার পর আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে বিকেলবেলা, সন্ধেবেলা চা খাওয়ার পর আবার তোমাদের সাথে আমার দেখা হবে, কেমন?
সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবারে আমার খাবার বানাবো। আমি কি বানাবো বলো তো? আমি আজকে কি খাবো বলো তো? এই দেখো, আজকে আমি এইটা খাবো, এইটা খাবো, এইটা। চলো চলো বানিয়ে ফেলি। দেখো কি বানিয়ে নিলাম, ম্যাগি ম্যাগি ম্যাগি। ও বাবারে বাবারে বাবারে, গরম বুঝবে না। এই ম্যাগিটা আমি খাবো আজকে, রুটি টুটি খাবো না। এটাই হলো আমার আজকে রাতের ডিনার। বাবারে গরম। আর জানো তো আমি একটু ঝোল ঝোল পছন্দ করি। হয় একদম চাউমিনের মতো ঝরঝরে হবে, আর না হলে এরকম ঝোল ঝোল ম্যাগি আমি পছন্দ করি। তো চলো আমি ডিনারটা করে নিই, তোমাদের সঙ্গে আবার কথা বলো। আমি আবার একটু পেঁয়াজ কুচিয়ে দিই জানো এর মধ্যে। তো দেখো বন্ধুরা, আমি খাবারটা নিয়ে চলেও এসেছি, আর এখানে বসে বসে খাচ্ছি। আর এই রাত্রে খাবারটা আমি একা যে খাবো, আমাকে খেতে দেবে না, বাইরে বসে আমাকে বৌদির সামনে বসেই খেতে হবে। তো সেই জন্য আমি বৌদির সামনে এই খাটেই নিয়ে চলে এসে বসে বসে খেতে বসে গেছি। আর দেখো আমি রাতে রুটিও কিন্তু এখানে বসে খাই, তোমরা অনেকে দেখেছো হয়তো। তো দেখো আমি খাচ্ছি। আর চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো আর একটু কমেন্ট করো, আর একটা করে লাইক দিয়ে দিও। আর আমার যদি পুরনো বন্ধুরা তো আছোই, যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো বা পাশে থাকো বা আমার ভিডিওটা দেখতে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থেকো। শুভরাত্রি, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।